আসসালামু আলাইকুম। আজকে আমরা 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখব। তার আগে আমরা যদি যে মৌলিক সংখ্যা কি এটা জানি, তাহলে আমাদের প্রথমে আসবে যে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা 3 ভাগে ভাগ করা যায়। এই স্বাভাবিক সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক, আর একটা হচ্ছে অমৌলিক বা যৌগিক সংখ্যা, যৌগিক। মৌলিক কি আর যৌগিক কি? মৌলিক হচ্ছে যার গুণনীয়ক 2টা, আর যৌগিক হচ্ছে যার গুণনীয়ক 2+, মানে 3টা হইতে পারে, 3-এর বেশি, 3, 4, 5, 6, 7, 8 না, যা হইতে পারে হোক। মৌলিক হচ্ছে 1-এর থেকে বড় চলতি থাকবে, যৌগিক এর গুণনীয়ক থাকে, আবার 2+ গুণনীয়ক থাকবে, আর মৌলিকের শুধু দুইটাই গুণনীয়ক থাকবে। তাহলে আরেকটা থাকে 1, যেটা মৌলিকও না যৌগিকও না, যেটা কি মৌলিকও না যৌগিকও না। আবার আরেকটা আছে 0, এটা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। 0 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক সংখ্যা হইতে হবে, ঋণাত্মক না, ধনাত্মক। ধনাত্মক অখণ্ড সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা। অখণ্ড বা কি বা পূর্ণ সংখ্যা, অখণ্ড বা পূর্ণ সংখ্যা। তো তাহলে আমরা আজকে দেখব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? যাকে ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। 1 এবং ধরেন আমরা যদি বলি 17, এটারে 1 দিয়ে এবং 17 দিয়ে ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, 17 দিয়ে। তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা, যার মানে তার শুধু 2টা গুণনীয়ক থাকবে। আর যৌগিক সংখ্যায় কি? মাত্র যৌগিক সংখ্যা হচ্ছে 2-এর অধিক গুণনীয়ক থাকবে। এবার আমরা 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখার চেষ্টা করি যে পারি কিনা। তো 1 থেকে 100, আরেকটা সংখ্যা বলে রাখি যে এই মৌলিক সংখ্যার ভিতরে একটাই শুধু জোড় সংখ্যা আছে 2, একটাই শুধু জোড় সংখ্যা আছে 2, এছাড়া কি আর জোড় সংখ্যা নাই। একটা জোড় সংখ্যা আছে 2, এছাড়া কি আর জোড় সংখ্যা মৌলিক সংখ্যায় নাই। একটা মৌলিক সংখ্যা আছে 2। তো এইটা হচ্ছে সব থেকে ছোট এবং একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2। তা আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার একটা সিরিয়াল থাকে, 1 থেকে 100। এরপর থাকে, যেমন আমরা জানি যে 1 থেকে 100 এর মৌলিক সংখ্যা কতটি? 25টি। কতটি? 25টি। তাহলে একটা সিরিয়াল থাকে 44, 22, 32, 23, 21। 44, 22, 32, 23, 21। তার মানে এই কয়টা যোগ করলে কয়টা আসবে? মোট 25টা, 25 সংখ্যা আসবে। মানে 4, 4, 8, 8, 10, 8, 12, 8, 3, 15, 8, 17, 8, 19, 8, 3, 22, 8, 2, 24, 8, 25। মোট 25টি 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 25টি। মানে 44, 22, 32, 23, 21।
মানে এই 44 মানে কি, এইটা আগে যদি বুঝি তাহলে আমরা বাকিগুলো 1000 পর্যন্ত সহজেই বুঝবো। 44 মানে 4 4 2 2 3 2 32 32 23 21, মানে 4 যেহেতু প্রথম সংখ্যা, 1 থেকে 10-এর মধ্যে আছে 4টি সংখ্যা, যেমন 2 2 3 5 7। তো এটা আমরা লিখবো। তারপরে এই 4টে, এই মানে 10 থেকে 20-এর মধ্যে আছে আবার 4টি, আবার 20 থেকে মানে 20 মানে 21 থেকে 30-এর মধ্যে 2টি, 31 থেকে 40-এর মধ্যে 2টি, এরকম করে করে 100 মানে এখানে দেখা যাবে কি 90 থেকে 91 থেকে 100-এর মধ্যে কয়টি, 1টি, এরকম আর কি। তো আমরা এগুলো লিখে ফেলি, তাহলে আমরা তো একটু বুঝলাম যে তাহলে আমরা 1 2 3 4 5 মানে 5-এর ঘরে 41 থেকে 50 পর্যন্ত সংখ্যা আছে কয়টা, 3টি। এরকম আমরা যদি আমরা বলি যে 1 থেকে 50-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, তাহলে আমরা কিভাবে যোগ করব? এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 8 8 আর 2 10 আর 2 12, 12 আর 3 15, 15টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 50-এর মধ্যে। যদি বলা হয় যে 20 থেকে 30-এর মধ্যে, তাহলে এই 2 বাদ যাবে, এই 2, 21 থেকে 30 থেকে এই 2টি মৌলিক সংখ্যা থাকবে। তাই আমরা দেখি যে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি, 44 22 32 23 21। আমরা যদি এই সংখ্যাটা লিখে ফেলি যে 1 থেকে 10-এর মধ্যে আছে কতটি, 4টি, সেই 4টি কি কি, 2 3 5 7। এরপরে আবার এটা হচ্ছে 21 থেকে 30-এর মানে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 4টি, সেই 4টি কি কি, 11 13 17 19, 11 13 17 19। তারপরে আমরা পাইলাম এই যে 2 আছে, তাহলে 20 থেকে 30 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 2টি, কি কি, 29 23 29 23 29। এরপরে আছে কয়টি আবার 30 থেকে 31 থেকে 39 পর্যন্ত আছে, সেখানে 2টি, কি 31 37 31 37। এরপরে দেখি আমরা যে 41 থেকে 50 পর্যন্ত কতটি আছে, 3টি, তাহলে সেই 3টি কি কি, 41 43 47 41 43 41 43 47। এরপরে যদি আমরা দেখি যে 51 থেকে 60 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তো 2টি, কি 53 53 আর একটা হচ্ছে 59 53 59। তো 60 পর্যন্ত গেল, 60 থেকে 61 থেকে 70-এর মধ্যে কয়টি, 2টি, 61 61 61 67। এবার দেখা যাবে যে 70 থেকে 80 পর্যন্ত এর মৌলিক সংখ্যা কয়টি, 70 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 71 71 73 79। তাইলে 80 থেকে 90 পর্যন্ত 80 থেকে 90 পর্যন্ত 2টি, 83 83 তারপরে 89, আর 90 থেকে 100 পর্যন্ত 1টি, 97 97। তাহলে আমরা পাইলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 44 22 32 23 21। আর যদি এইগুলো মুখস্থ করতে পারি, 2 3 5 7 11 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 62 63 71 73 79 83 89 তো এরপর এটা কিন্তু আরো একটা সিস্টেম আছে যে আমরা যদি অন্য কোনো একটা সংখ্যা দেখি যে এটা মৌলিক সংখ্যা কিনা, আমরা কিভাবে বুঝবো? যে কোনো সংখ্যা যদি 2 3
2 3 5 7, 2 3 5 7 দিয়ে যদি কাউরে ভাগ না যায় তাহলে আমরা সেটাকে মৌলিক সংখ্যা বলতে পারবো। যেমন আমরা যদি আমরা যদি একটা সংখ্যা ধরি যে 87 কি ভাগ যায় কোনটা দিয়ে? 2 দিয়ে যাবে না, কারণ এটা জোড় সংখ্যা না। এখন দেখেন 7 8 আর 7 কত? 15। তা 15 যদি 3 দিয়ে ভাগ যায়, মানে এটা কি, এটাও 3 দিয়ে ভাগ যাবে। এভাবে আবার 7 দিয়ে, 7-এর সংখ্যা আছে 3টা শুধু। 5 দিয়ে তো বোঝা যায় যে যদি শেষে যদি 0 থাকে অথবা 5 থাকে, সেটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে ওই দিকে না গিয়ে আজকে আমরা শুধু মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা হচ্ছে এইটা, যে 44 22 32 23 21। এরপর মানে এরপরে 100 থেকে 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা। এটাও তো আমাদের মনে রাখতে হবে। 41 13 12 22 14, 41 13 12 22 14 যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি। 41 13 12 22 14, 41 13 12 22 14 এভাবে যদি লিখি, এবং তাহলে কি আমরা মোট কতটি? 41 13 12 22 14, এটার মোট হচ্ছে 21টি, মোট 21টি। তাহলে মানে 101 থেকে 110-এর মধ্যে 4টি, 101 থেকে 110-এর মধ্যে 4টি, মানে ওই যে কয়টা বিজোড় সংখ্যা আছে 5 দিয়ে তো যায়, মানে 105 এটা তো 5 দিয়ে ভাগ যাবে অবশ্যই, কারণ শেষে 5 আছে। এছাড়া যে কয়টা বিজোড় সংখ্যা আছে কয়টাই আছে, যেহেতু 4টি আছে, কয়টা বিজোড় সংখ্যা আছে। তারপর একটা একটি, তারপর একটা একটি। আচ্ছা, আমরা লিখে ফেলি তাড়াতাড়ি। যে প্রথমটা কি, সবগুলো তো 100 থাকবে না, 100 থাকবেই। তাহলে প্রথমটা কি 101, যেহেতু 4টে আছে 4টে দিতে হবে। 101 103 105 হবে না, কারণ 105 এর 5 দিয়ে ভাগ যায়, তাহলে 107 হয়। আরেকটা হয় 109, মানে এখানে 4টা বিজোড় সংখ্যাই আছে। এবং এইখানে এই যে দেখেন শেষের সাইডটাও কিন্তু এই 191 193 197 199, মানে যেহেতু 4 আছে 4টে সংখ্যা চলে আসবে। তো আমরা দেখি যে এই গেল 4, এখন আছে কত? এখন আছে কত? 1। এখন আছে কত? 1। তাহলে 1-এর কত? 113। 113 কি একটা মৌলিক সংখ্যা। এরপর এবার আবার 1, মানে এবার কি 121 থেকে 130 পর্যন্ত, 121 থেকে 130 পর্যন্ত হচ্ছে 127, এর একটা মৌলিক সংখ্যা শুধু। এরপরে আছে 131 থেকে 140-এর ভিতরে 3টা মৌলিক সংখ্যা, 3টা মৌলিক সংখ্যা, 3টা মৌলিক সংখ্যা। তাহলে সে 3টে কি কি দেখা যাক, যে সবকটা তো 100 থাকবে। এবার 31 থেকে, তাহলে প্রথমটা কি 31, 131 137 139, 137 139, এই গেল 3টা। এরপর আবার কি 141 থেকে 150-এর মধ্যে একটা, সেটা কত? সেটা হচ্ছে 149, 149, হ্যাঁ 149। তাহলে এরপরে 151 থেকে 160-টার ভিতরে এসে 151 থেকে 160-এর মধ্যে 2টা, 151 157, 151 থেকে 157। এরপরে কয়টা? এরপরে 160 161 থেকে 170-এর মধ্যে কয়টা? 2টা, 160 থেকে 170-এর মধ্যে
দুইটা, 163 আর 167। 167, 163, 167। এরপরে আছে 170 থেকে 180-র মধ্যে দুইটা, 170 থেকে 180-র মধ্যে কয়টা? 170 থেকে 180-র মধ্যে দুইটা, 173, একটা হচ্ছে 189। এরপরে 180 থেকে 190-র মধ্যে একটা, এটা হচ্ছে 181। আর বাকি সেটা তো সহজ, যেটা 191, 193, 197, 199। বাস, আমরা এই পাইলাম 200 পর্যন্ত। এবার আমরা দেখি যে 200 থেকে 300-র মধ্যে, 200 থেকে 300-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 200 থেকে 300-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 16টি। 200 থেকে 300-র মধ্যে মৌলিক সংখ্যা 16টি। তাহলে প্রথম মানে 201 থেকে 210-এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নাই, সেজন্য হচ্ছে 0। 200 থেকে 210-এর ভিতরে মৌলিক সংখ্যা নাই, সেজন্য কি 0। তারপর হচ্ছে কি 13, 21, 4টে 2, 13, 21, 4টে 2, 1। মোট কয়টি? মোট হচ্ছে 16টি। 13, 21, 4টে 2, 1। তাইলে 2 1 3, 3 2 5, 5 আর 2, 7 আর 2 9, 10, 10 আর 3 13 আর 14, 15, 16। ঠিক আছে, 16টি। তো প্রথম কি 201 থেকে 210-এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নাই, যেহেতু সেটা আমরা এটা বাদ দিতে পারি। তাহলে 211 থেকে 220-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা হচ্ছে একটি। 211 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা হচ্ছে একটি। 201 থেকে তাহলে 211, সেটা 211। তা কয়টা 2 লাগবে আমাদের? হচ্ছে 16টা 2 লাগবে। আমরা 16টা 2 লিখে ফেলি, তাহলে আমাদের ঝামেলা যায়। 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, যেহেতু 16টি। তাহলে প্রথমটা কত? প্রথম হয়েছে 211। এরপরে আমরা পাবো কত? 220 থেকে 230-এর মধ্যে 3টি। 220 থেকে 230-এর মধ্যে 3টি, 23 27 29। 223 227 229। বাস, আমরা এটা কিন্তু পাইলাম 29। এরপর হচ্ছে
যে 230 থেকে 240-এর মধ্যে কয়টি, 230 থেকে এখানে যদি দুইটা আছে তাহলে দুইটি, 230 থেকে 240-এর মধ্যে কয়টি, দুইটি, তাহলে সেটা কি 233 239, 233 239, 233 239। এরপরে যেহেতু একটি তাহলে হবে কি 241, 229 33 229 33 39 41। তারপরে কয়টি, তারপরে আবার দুইটি, তাহলে 251 আর 257, 257। এরপরে আমরা দেখব 260 থেকে 270-এর ভিতরে কতটি, 260 থেকে 270-এর ভিতরে এসে কত, দুইটি, তাহলে 263 57, তাহলে হবে 263 আর এসে 269, 263 আর 269। এরপরে 70 থেকে 80-এর মধ্যে কয়টি, 70 থেকে 80-এর মধ্যে দুইটি, 70 থেকে 80-এর ভিতরে কয়টি, 70 থেকে 80-এর ভিতরে দুইটি, যেহেতু দুইটি তাহলে 70 71 271 আর হচ্ছে 277, 271 277। এরপরে থাকে আবার 70 থেকে 80-এর মধ্যে থাকে দুইটি, 70 থেকে 80-এর মধ্যে দুইটি, তাহলে 81 আর 283। আর থাকে 290 থেকে 300-এর ভিতরে থাকে একটি, সেটা হচ্ছে 293, 293। আচ্ছা আচ্ছা, আমরা একটু বোর্ডটা মুছে ফেলি, আবার ছোট করে লিখতে হবে। আচ্ছা, এবার আমরা তাহলে বড় করে লিখি কিভাবে, যে 200 আমরা কোন পর্যন্ত গেলাম, 200 থেকে 300, তাহলে এবার হচ্ছে 300 থেকে 400 পর্যন্ত, 300 থেকে 400 পর্যন্ত। তো 300 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 16টি। তাহলে আমরা লিখবো 130 222 1221, 130 222 1221। তাহলে মোট কতটি হলো, মোট হয়েছে 16টি। আগেরটাও ছিল 16টি, মানে 200 থেকে 300 পর্যন্ত সেটাও 16টি, আবার 300 থেকে 400 পর্যন্ত এখানেও মোট কতটি, মোট হচ্ছে 16টি। তো এখানে শূন্য কেন আসলো, মানে শূন্য আসছে কেন, শূন্য আসছে যে 320 থেকে 321 থেকে 330-এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নেই, সেজন্য শূন্য আসছে। তো আমরা 16টা 3 লিখে ফেলি আগে, 16টা 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, আরেকটা 16। তো তাহলে আমরা পাইলাম কি 300 থেকে 400-এর ভিতরে মৌলিক সংখ্যা 16টি, 300 থেকে 400-এর ভিতরে মৌলিক সংখ্যা 16টি, 300 থেকে 400-এর ভিতরে মৌলিক সংখ্যা 16টি। তা প্রথম রয়েছে 300, প্রথম কয়টি, প্রথম একটি, তাহলে 307, 307। এরপর হচ্ছে তিনটি,
হ্যাঁ 311 থেকে 320 পর্যন্ত কতটি? 311 থেকে 320 পর্যন্ত হচ্ছে 3টি। তাহলে এটা হচ্ছে 311, 311, 311, 313, 317, 317। এরপর হচ্ছে এই 30 নাই, 30 থেকে 40 পর্যন্ত, মানে 31 থেকে 40 পর্যন্ত দুইটি, 31 থেকে 40 পর্যন্ত দুইটি, 331, 337। এরপরে 341 থেকে 350 পর্যন্ত কয়টি? 350 পর্যন্ত দুইটি, 350 পর্যন্ত দুইটি, 347, 349, আবার দুইটি, 53, 59, মানে 351 থেকে 360 মধ্যে এই দুইটি, 353, 359। তাহলে 61 থেকে 70 মধ্যে কয়টি? 61 থেকে 70 ভিতরে এসে দুইটি, 61 থেকে 70 ভিতরে এসে দুইটি, 61 থেকে 70 ভিতরে কয়টি? দুইটি। তাহলে না, 61 থেকে 70 ভিতরে এসে একটি, 61 থেকে 70, 67, 367। এরপরে এসে দুইটি, মানে 70 থেকে 80 পর্যন্ত কয়টি? 70 থেকে 80 পর্যন্ত এসে দুইটি, 73 আর এসে 89, 73, 89। এরপরে এসে কয়টি? এরপর আবার দুইটি, কত? 80 থেকে 90 পর্যন্ত কয়টি? 80 থেকে 90 পর্যন্ত দুইটি, একটা হচ্ছে 83, 383, 389, 389, আর একটা হচ্ছে লাস্টে থাকে একটি, 397। তো 397, এই হচ্ছে 300 থেকে 400 পর্যন্ত 16টি মৌলিক সংখ্যা। এরপরে আমরা যদি দেখি যে 400 থেকে 500 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 400 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা, 400 থেকে 500, 400 থেকে 500 পর্যন্ত, এটা কি আমরা লিখছিলাম? 400 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 400 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 17টি। আমরা লিখছিলাম কি 100 থেকে 200, 200 থেকে 300 থেকে 400, 400 থেকে এবার 500, 500 থেকে মোট কতটি? মোট হয়েছে 17টি, 17টি। 400 থেকে 500, এটা হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে 21, 13, 21, 13, আবার 21, 31, 21, 31, 12, 21, 13, 21, 31, 12, 17টি হয়। 2 এর 1 3, 3 এর 1 4, 4, 5, 6, 7, 8, 10, 13, 14, 15, 16, 17। আবার ঠিক আছে। তাহলে প্রথম 401 থেকে 410 ভিতরে মৌলিক সংখ্যা দুইটি, 401 থেকে 417 ভিতরে 410 ভিতরে মৌলিক সংখ্যা কতটি? দুইটি, হচ্ছে 401, 401, আর একটা হচ্ছে 409, 401, 409। তাহলে মোট 17টা 4 লিখে ফেলানো তো ভালো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে প্রথম দুইটা পাইলাম 401, 409, 401, 409। এরপরে আবার কয়টি? এরপরে হচ্ছে একটিতে কত? 419, 419। এরপরে এবার কতটি? আবার একটি। এটা কোন সংখ্যা? এটা হচ্ছে 421 থেকে 430 পর্যন্ত। এটা একটি যেহেতু, তাই 421 দিয়ে দিলে এটা শেষ হয়ে যায়। এরপরে 431 থেকে 440 পর্যন্ত কতটি সংখ্যা? 3টি সংখ্যা। 431 থেকে 440 পর্যন্ত সংখ্যা হচ্ছে 3টি। 431 থেকে 3টি, 31, 33, 39। 431, 433, 439। এরপরে 41 থেকে 50 পর্যন্ত সংখ্যা কতটি? সংখ্যা হচ্ছে 2টি। সংখ্যা হচ্ছে 2টি। 440 থেকে 440 থেকে সংখ্যা হচ্ছে 2টি। একটা হচ্ছে 443, একটা 443, 449, 443, 449। এরপরে আছে সংখ্যা একটি শুধু 57, 457। এরপরে 3টি, 61, 63, 67, 61, 63, 67, 61, 63, 67। এরপর আছে কয়টি? এরপর আছে একটি, 61, 67, মানে 70 থেকে 80 পর্যন্ত, 70 থেকে 80 পর্যন্ত একটি। এটা হচ্ছে 79। এরপরে আবার একটি, মানে 70 থেকে 80 থেকে 90 পর্যন্ত একটি, মানে 87, 487। এরপরে 90 থেকে 490 থেকে 500 পর্যন্ত 2টি, এটা 491, 497, 497। তো আমরা পাইলাম 400 থেকে 500-র ভিতরে মৌলিক সংখ্যা 17টি, যেটা হচ্ছে 21, 13, 21, 31, 12, 21, 13, 21, 31, 12। সেটাকে 401, 409, 419, 421, 431, 433, 439, 443, 449, 457, 461, 463, 467, 479, 487, 491, 497। এবার যদি আমরা দেখি যে 500 থেকে 600-র ভিতরে মৌলিক সংখ্যা, 500 থেকে 600, 500 থেকে 600, 500 থেকে 600-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা 14টি। 500 থেকে 600-র ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 14টি। 500 থেকে 600-এর ভিতরে মৌলিক সংখ্যা 14টি। তো আমরা এর শর্টকাট রূপ লিখে ফেলি যে 20, 20, 21, 22, 12, 20, 20, 21, 22, 12, 20, 20, 21, 22, 12, মানে 2 আর 2 4 আর 2 6 7 8 9 10 11 12 13 14, 14টি। তাহলে 14টি আমরা কি লিখবো? 14টা 5 দিয়ে রাখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 501 থেকে 510-এর ভিতরে, 501 থেকে 10-এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা? 2টি। এই যে 2টি, 502টি, 502টি। তাহলে 503,
503 আর হচ্ছে 509, 503 আর 509 এই দুইটা গেল। এর পরবর্তীতে কি 510 থেকে 520 পর্যন্ত কোনো মৌলিক সংখ্যা নাই। 510 থেকে 500 মৌলিক সংখ্যা নাই। তাহলে কি আছে, পরেরটা আছে আবার দুইটি। তাহলে সেটা হচ্ছে কি 520 থেকে 530 পর্যন্ত, 520 থেকে 530 পর্যন্ত, এটা হচ্ছে 521 আর হচ্ছে 523। এরপরের 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা নাই। 40 থেকে 50 পর্যন্ত আবার কয়টি, দুইটি। 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি, সেটা হচ্ছে 541, 547, 541, 547, 541, 547। এরপরে আছে একটি 557। এরপরে আছে কতটি, এরপরে আছে 60 থেকে 70-এর ভিতরে আছে দুইটি। 60 থেকে 570-এর ভিতরে কতটি, 560 থেকে 570-এর ভিতরে দুইটি। 563 আর 569, 563, 569। এরপরটা আছে দুইটি 571, 577। এরপরটা আছে একটি 587। এরপরটা আছে দুইটি, এটা হচ্ছে কি 593, 599। বাস, আমরা 500 থেকে 600-এর মধ্যে 14টি মৌলিক সংখ্যা পাইলাম। এটা হচ্ছে 20, 20, 21, 22, 12, 20, 20, 21, 22, 12, 20, 20, 21, 22, 12। এরপরে যদি আমরা দেখি যে 600 থেকে 700-এর ভিতরে মৌলিক সংখ্যা, এরপরে আমরা দেখব 600 থেকে 700-এর ভিতরে, 600 থেকে 700-এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 600 থেকে 700-এর ভিতরে আমরা দেখি কয়টা মৌলিক সংখ্যা আছে। এর ভিতরে 600 থেকে 700-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 14টি। 600 থেকে 700-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে, 600 থেকে 700-এর ভিতরে মৌলিক সংখ্যা কতটি, 14টি। আমরা এটা শর্টকাট লিখি যে 211, 212, 211, 212, 200, এটা হচ্ছে 600 থেকে 700 নাকি, ঠিক আছে। তো 600 থেকে 700, এটার মৌলিক সংখ্যা কতটি, 600 থেকে 700 মৌলিক সংখ্যা হচ্ছে 16টি। ছয়শো থেকে 700 এর মৌলিক সংখ্যা হয়েছে 16টি, দুঃখিত, 600 থেকে 700 মৌলিক সংখ্যা হয়েছে 16টি। 600 থেকে 700-এর ভিতরে মৌলিক সংখ্যা 16টি। এটা হচ্ছে 230, 232, 230, 232, 1211, 230, 232, 1211। ঠিক আছে, মোট কতটি, 16টি। তাহলে 2, 4, 5, 6, 7, 10, 10 আর 2, 12, 12 3, 15, 17, 2, 5, 6, 7, 7 আর 3, 10, 10 আর 2, 12, 13, 14, 15, 16, 17। ঠিক হলো না? 600 থেকে 700 ভিতরে 230, 232,
12 11 230 232 12 11 16টি 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 তাহলে 17টি হবে নাকি 17টি আচ্ছা দেখি তাহলে আমরা কয়টা বের হয় তাহলে আমরা 606টা 17টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 তাহলে এটা হচ্ছে 600 থেকে 700 তাহলে প্রথম আছে কয়টি 600 থেকে 700 প্রথম আছে 2টি যেটা হচ্ছে 601 607 601 607 601 607 601 607 এরপরে এসে 3টি মানে 3টি মানে হচ্ছে 611 থেকে 620 মধ্যে 3টি 611 থেকে 620 মধ্যে করতে 3টি 13 17 19 এরপরে নাই এরপরে 30 থেকে 40 ভিতরে কত 30 থেকে 40 ভিতরে 2টি না 1টি 30 থেকে 40 ভিতরে 1টি তাহলে এখানে আসবে 16টি ঠিক আছে 16টি 30 থেকে 40 ভিতরে আছে কতটি 1টি 30 থেকে 40 ভিতরে আছে 31 বাস এবার তো 16টা মিলে গেল এখানে দুই দেওয়াটা ভুল হয়েছিল এখানে 1 হইবে তাহলে এখানে হলো কত 230 132 12 11 230 132 12 11 ঠিক আছে তো এরপর আমরা 40 পেলাম 40 থেকে 50 এর ভিতরে আছে 3টি 40 থেকে 50 এর ভিতরে আছে 3টি এখানে 41 47 এটা যেন একটা কমন হয়ে গেছে প্রত্যেকটা ইতে না 41 তারপর 53 59 প্রায় এটাই তো এরকম না এই দুইটাই 53 59 এরপর আসছে কত 1টি মানে 60 থেকে 70 এর ভিতরে কয়টি 1টি 60 থেকে 70 এর ভিতরে আছে 61 661 এরপরে 70 থেকে 80 এর মধ্যে কয়টি 2টি 70 থেকে 80 এর মধ্যে 2টি 73 77 77 তারপরে 1টি আবার 1টি হ্যাঁ মানে 80 থেকে 90 এর মধ্যে 83 1টি আবার 80 থেকে 83 এর মধ্যে 1টি এবং 90 থেকে 691 একটি তাহলে আমরা এইটা কনফিউশনটা দূর করি 600 থেকে 700 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 16টি সেটা হচ্ছে 230 132 12 11 230 132 12 11 600 থেকে 700 এরপরে আমরা দেব 700 থেকে 800 তাহলে 700 থেকে 800 আমরা দেখি 800 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 14টি মানে জোড় সংখ্যায় যখনই পড়ে মানে 5 থেকে সবটাই 14টি হয়ে যায় অনেকটাই 14টি আর কি হয় এরকম 14টি 14
একটি, এটা সংক্ষিপ্ত রূপ দেখে 700 থেকে 800 সংক্ষিপ্ত রূপ, সেটা হচ্ছে 21 12 21 12 12 21 12 12 21 11 21 12 12 21 21 12 12 21 11 21 12 12 21 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। তাহলে পাইলাম 14টি, 14টা 7 লিখে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে প্রথমে আছে 2টি, মানে 701 থেকে 710-এর ভিতরে 701 709, এই হচ্ছে 2টি। এরপরে আছে একটি 719 727, তারপরেও আছে একটি, সেটা হচ্ছে 727। এরপরে আছে 730 থেকে 40-এর ভিতরে 2টি, 733 739। তারপরে 700 থেকে 740 থেকে 50-এর ভিতরে একটি, 743। এরপরে আছে 2টি, 700 আপনার 50 থেকে 60-এর ভিতরে আছে 2টি, 50 থেকে 60-এর ভিতরে আছে 51 51 57 51 57। এরপরে 60 থেকে 61 থেকে 70-এর ভিতরে আছে কতটি? 2টি, 57। তারপরে 60 থেকে 70-এর ভিতরে আছে 61 69 61। এরপরে আছে প্রত্যেকটা একটি করে একটি করে একটি করে, হ্যাঁ, প্রত্যেকটা আছে একটি করে 69। এরপরে প্রত্যেকটা একটি করে প্রত্যেকটায়, এটা হচ্ছে কি 700 থেকে 800 69। এরপরে আছে 73 87 787 797। আমরা আবার দেখি 700 থেকে 800-এর ভিতরে 14টি মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 21 12 12 21 11 21 12 12 21 11। এটা 701 709 719 727 733 739 743 751 757 761 769 773 787 797। বাস। এরপরে আমরা যদি দেখি যে 800 থেকে 900-এর ভিতরে, 800 থেকে 900, বাস। তাহলে আমাদের প্রায় ক্লাস শেষের পথে। আমরা 1000 পর্যন্ত দেখব, কিন্তু আমরা কি জানি যে 1 থেকে 1000 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 168টা, এবং 1000 থেকে 1500 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হয়েছে 71টা। আমরা 800 থেকে 900 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখি। 800 থেকে 900 মৌলিক সংখ্যা আছে মোট 15টি। এই 14-15টি হয় আর কি। তাহলে আমরা যদি দেখি 800 থেকে 900 পর্যন্ত মৌলিক সংখ্যা 11 এটা সংক্ষিপ্ত রূপটা লিখে ফেলি, 11 41 0 31 31 130 31 100 31 130 11 41 0 31 130। কটা হলো? 2 6 7 7 আর 3 10 আর 2 12 আর 3 15। বাস, ওকে। তো শূন্যগুলোর মানে তো বুঝি, শূন্যগুলোর মানে হচ্ছে ওই ঘরে কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে 15টা কি লিখবো আমরা? 8 লিখে ফেলি 15টা। 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে প্রথম 801 থেকে 810 ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে একটি, সেটা হচ্ছে 809। তারপরেও একটি, সেটা হচ্ছে 811। তারপরে 4টি, মানে 820 থেকে 821 থেকে 830-এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি, মানে বিজোড় যে কটা সংখ্যা আছে কয়টা হবে আর কি। 821 বিজোড় সংখ্যা কয়টা আর কি, 821, 823, 25 হবে না, কারণ 25 5 দিয়ে ভাগ যায়, 827, 829 হলো। 1 2 3 4, মানে যে কটা বিজোড় সংখ্যা আছে কয়টা আর কি। এটা 200-র ক্ষেত্রেও, মানে 201 থেকে 210, আবার 290 থেকে 190 থেকে 200 পর্যন্ত, এর ভিতরে 4টা বিজোড় সংখ্যাগুলো হয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি, এরপরে আছে একটি, 230 থেকে 240-এর ভিতরে একটি, সেটা হচ্ছে 239। এবার 50-এর ভিতরে নাই, 50 থেকে 60-এর ভিতরে আবার 3টি, 60-এর ভিতরে 3টি হলে 53, 57, কমন এটা 859, এটা তো কমন হয়ে গেছে না। এরপরে আছে 60 থেকে 70-এর ভিতরে একটি, 60 থেকে 70-এর ভিতরে একটি, যেহেতু 63, আবার একটি, সেটা 77। এখন কথা হচ্ছে এই যে 80 থেকে 90 পর্যন্ত 3টি, যেহেতু হচ্ছে 81, 83, 81, 83, 87। তাহলে আমরা পাইলাম 800 থেকে 900-এর ভিতরে মৌলিক সংখ্যা 15টি, সেটা হচ্ছে 11, 410, 311, 30। অথবা এভাবে বলি 11, 41, 03, 11, 30। সেগুলো হচ্ছে 809, 811, 821, 823, 827, 829, 839, 853, 857, 859, 863, 877, 881, 883, 887। আমরা যদি পরবর্তীতে দেখি যে 900 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা, 900 থেকে কত, 1000-এর মৌলিক সংখ্যা। নয়শো থেকে 1000 এর মৌলিক সংখ্যা কতটি? 900 থেকে 1000 এর মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 14টি। এটা শর্টকাট রূপ কি? এটা হচ্ছে 121, 121, 121, সুন্দর না? 121 মানে 121, 121, 121, এরপর হচ্ছে 12, 12, 121, 121, 12, 12। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, তাহলে আমরা 14টা 9 লিখে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14। তাহলে আমরা পাবো 901 থেকে 910-এর 901 থেকে 910-এর ভিতরে কতটি সংখ্যা? একটি সংখ্যা। 901 থেকে 900 ভিতরে এসে একটি সংখ্যা যেহেতু, তাহলে সেটা অবশ্যই হবে 907। এরপরে দুটি সংখ্যা 11, 911, 919। এরপরে আবার একটি সংখ্যা 929, 929। এরপরে আবার কত সংখ্যা? আবার
যেহেতু একটি সংখ্যা, এটা হচ্ছে 937। আবার এই পড়েছে দুইটি সংখ্যা, কত 940 থেকে 950 পর্যন্ত দুইটি, 41 47। এরপরে আবার একটি সংখ্যা, সেটা হচ্ছে 53। এরপরে 953, মানে 60 থেকে 70 পর্যন্ত আবার একটি, 60 থেকে 70 পর্যন্ত একটি, 67। তাহলে 70 থেকে 80 পর্যন্ত দুইটি, 71 77। 71 77। তারপর আবার একটি 80 থেকে 90, সেটা হবে 83। 83, আবার দুইটি 91 97। তাহলে আমরা পাইলাম 900 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 14টি। সেটা হচ্ছে 121 121 12 12, 121 121 12 12। 900 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা 14টি, 121 121 12 12। তাহলে মোট 14টি হচ্ছে 907 911 919 929 937 941 947 953 967 971 977 983 991 997। তো আমরা এগুলা সহজে বাইর করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বর্গ বর্গ দিয়ে করে, এবং আমরা যদি এটা খুব সহজে করতে পারবো। তবে আমরা এখানে লিখে রাখি যে 1 থেকে 1000 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, এবং 1000 থেকে 1500 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 1 থেকে 1500 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত 168 মৌলিক সংখ্যা। আবার 1000 থেকে 1500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 71টি। তাহলে 1 থেকে 1500 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। আজকের মৌলিক সংখ্যা আবার বিস্তারিত অন্য এক সময় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।